আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা বানাতে কিন্তু এক্সট্রা কোনো উপকরণ লাগে না। যা যা এর মধ্যে ব্যবহার হয়েছে সেগুলো কিন্তু আমাদের ঘরে সব সময়ই থাকে। তো চলো কি করে বানালাম দেখে নাও। তো দেখো, সবার প্রথমে আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সেই আলুটা ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে দিয়ে একটা কাঁটা চামচের দ্বারা ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। তো দেখো, আমি ম্যাশ করে নিয়েছি সুন্দর করে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে এটা কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওই যে আমরা যেমন আটা ময়দা মাখি ঠিক সেরকম করেই কিন্তু এটা মাখিয়ে নিচ্ছি। তো দেখো, মাখানো আমাদের হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে এগুলো কিন্তু ছোট ছোট গোল্লা করে কিন্তু এবার তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে দেখো, এবার এটা কিন্তু ভালো করে লালচে করে ভেজে নেব। তো এটা কিন্তু বন্ধুরা অনেকটাই ক্রিপসি হয়েছিল। তোমরা সন্ধ্যাবেলা চায়ের সাথে এটা ট্রাই করতেই পারো। এটা খেতে কিন্তু দারুণ। আর এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো কিছু ব্যবহার করতে হয়নি। জাস্ট এই কটা উপকরণ দিয়ে এত সুন্দর পকোড়া তৈরি করে নেওয়া যায়। তো দেখো, সব কটা পকোড়া আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। তো এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, পুরো সোনালি সোনালি কালার। আর এটা খেতেও বন্ধুরা অনেকটাই টেস্টি হয়েছিল। আর এটা তো অনেক ক্রিপসি হয়েছিল। তো তোমরা ঝটপট করে একবার ট্রাই করে নাও।